তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসের বিষয় হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স গত ক্লাসে করেছি, আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বারবার বলতে হয় টেন্স তো নির্ভর করে ক্রিয়ার উপর। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখি কিভাবে চিনব। তাহলে আমি তিনটা উদাহরণ দিলাম। আমি ভাত খাইতে ছিলাম। ভাত এই হলো ক্রিয়াটা, খাইতেছিলাম। তুমি ভাত খাইতে ছিলে, সে ভাত খাইতে ছিল। তাহলে বুঝলাম কি, ক্রিয়া শেষে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিল। এই তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিল লড়া যদি না থাকে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর লড়া না থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনব হলো ক্রিয়া শেষ করে বাংলা বাক্যে যে ক্রিয়াটা থাকবে, ক্রিয়া শেষ করে তেছিলাম, তেছিল, তেছিলে থাকবে। এই হলো চিনিবার উপায়। তাহলে এখন যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নির্ণয় করি, তারপর আমরা চলে যাব হলো গঠন পড়ানো, কিভাবে এই সেন্টেন্সটাকে বাংলা থেকে ইংরেজি করব। এখন এটা গঠন পড়া আমরা মুখস্থ রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব টু, সরি এখানে ভার্ব টু হবে না, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে এটা আমরা ব্যবহার করতে হবে। এখানে ওয়াজ এবং ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এবং ওয়ার, ভার্বের ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। তাহলে আমরা গঠন পড়াটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ এবং ওয়ার। ভার্ব টু হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট পরে এই ওয়াজ এবং ওয়ার দুটার একটা বসাতে হবে। তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে, মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে আমরা আসি যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। তাহলে এখানের মধ্যে সাবজেক্ট হলো আমি ভাত খাইতেছিলাম, সাবজেক্ট হলো আই, আমি। ভাত কি খাই, অবজেক্ট ভাত, খাইতেছিলাম মূল ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াটা আমরা বুঝতে পারলাম। তাহলে সাবজেক্ট আমি ইংরেজি আই, তারপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে ওয়াজ এবং ওয়ার, আয়ের সাথে ওয়াজ হোক, ওয়াজ কখন ওয়ার একটু পরে আসতেছি। তারপরে খাওয়া ইংরেজি ইট, ইটের সাথে আমরা আইন যোগ করলাম, এই যে গঠন বলে এই যে ভার্ব ওয়ানের সাথে আইন যোগ করলাম, এই আইন যোগ করলাম। তারপর হলো অবজেক্ট, এই যে এটা হলো ভাত, হলো অবজেক্ট, এই যে ভাত অবজেক্ট। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তুমি ভাত খাইতেছিলে, তুমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, এই হলো এটা। তাহলে ইউ, তুমি ইংরেজি হলো ইউ, আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স ওয়ার হবে। তারপরে ভার্ব হলো খাওয়া, খাওয়ার সাথে ইট হবে, আইন যোগ হলো। তারপরে তোমার হলো ভাত ইংরেজি হলো রাইস, অবজেক্ট অন্য কিছু। তোমার আমি শাক খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং ভেজিটেবল। আবার তুমি শাক খেতেছিলে, ইউ ওয়ার ইটিং ভেজিটেবল। অবজেক্ট অনেক কিছু হতে পারে, যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই উপাদানগুলো আমরা একটা ক্লাস করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল musa.fu। এমডি আবু মুসা, md.abu musa, এটা যদি ব্রাউজ করেন ইউটিউবে, সেখান থেকে গিয়ে সেই চ্যানেল সাবস্ক্রাইব করে, সেই সাবস্ক্রাইবার অপশনের ভিতরে গিয়ে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, ও প্লে লিস্টের মধ্যে ফান্ডামেন্টাল রুলস অফ স্পোকেন নামে প্লে লিস্টে একটা ফাইল আছে। ওই ফাইলে গেলে আমাদের সবগুলো বিগত যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসগুলো পেয়ে যাবেন। তাহলে আমরা এখন চলে আসছি হলো আমরা 3 নম্বর উদাহরণ। সে ভাত খেতেছিল, হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং। গঠন পড়ানোর অনুসারেই আমরা ফলো করে সেটা তৈরি করেছি। এখন আসো আমাদের অনেকে পছন্দ, ওয়াজ কখনো হয়, মনে রাখবে আয়ের সাথে ওয়াজ হয়। এই ক্ষেত্রে আই ফার্স্ট পারসন, আয়ের সাথে ওয়াজ হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ওয়াজ হবে। যেমন হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাব আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আই এবং উই ইউ এই তিনটি ছাড়া বাকি সব শব্দ কি থার্ড পারসন। তাহলে হিটা কোন পারসন, থার্ড পারসন। আবার উত্তরে সিঙ্গুলার, হি অত সে কয়জন, একজন। কিন্তু দে ওয়ার ইটিং রাইস, যদি আমরা দে ব্যবহার করি, দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাইতেছিল। তাহলে আমরা দে থার্ড পারসন ঠিক আছে, বাট এটা প্লুরাল নাম্বার। তাহলে
থার্ড পারসন পুরো নাম্বার হইলো ওয়ার হবে। তাহলে ওয়াজ কখন ওয়ার করে জিনিসটা ক্লিয়ার। এখন আমরা ইংলিশে এক্সাম্পলগুলো আমরা দিকে একটু লক্ষ্য করি। তাহলে বোঝা গেল ওয়াজ এবং ওয়ারের পরে এই দুটি দিয়ে তার সাথে যদি ওই আইনজি থাকে তাহলে এটা বার, এটা আইনজি, এটা দিয়ে চিনবো যে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন এই ইটার অর্থ দিকে খেয়াল করে খাইতেছিল, খাওয়া, খাইতেছিল, খাইতেছিল, খাইতেছিল। এরকম আমরা আরো অনেক দেখি উদাহরণ। যেমন যদি আমরা আই সাবজেক্ট দিয়ে করি, আই ওয়াজ ডুইং, আমি খাইতেছিলাম, আমি করতেছিলাম, আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম, আই ওয়াজ সিং, যদিও সি বারবার আইন জন, আই ওয়াজ সিং বানাই কি আমি দেখতেছিলাম, আই ওয়াজ টেলিং, আমি বলতেছিলাম, আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম, আই ওয়াজ কামিং, আমি আসতেছিলাম, আই ওয়াজ ড্রাইভিং, আমি চালাইতেছিলাম, আই ওয়াজ স্পিকিং, আমি বলতেছিলাম, আই ওয়াজ টিচিং, আমি শিখাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং, আমি গাইতেছিলাম, আই ওয়াজ রানিং, আমি দৌড়তেছিলাম, আই ওয়াজ উইনিং, আমি জয়লাভ করতেছিলাম, আই ওয়াজ ট্রেকিং, আমি নিতেছিলাম, আই ওয়াজ নোয়িং, আমি জানতেছিলাম, আই ওয়াজ গেটিং, আমি পেতেছিলাম, আই ওয়াজ গিভিং, আমি দিতেছিলাম, আই ওয়াজ সিটিং, আমি বসতেছিলাম, আই ওয়াজ ফাইন্ডিং, আমি খুঁজতেছিলাম, আই ওয়াজ স্ট্যান্ডিং, আমি দাঁড়াতেছিলাম, আই ওয়াজ মিস্টেকিং, আমি ভুল করতেছিলাম, আই ওয়াজ সেলিং, আমি বিক্রি করতেছিলাম। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে আমরা কিছু ক্রিয়া এদিকে লিখে দেই, তোমাদের জন্য সুবিধা হবে। এগুলো দিয়ে টেন্স বানিয়ে অর্থ সহকারে প্র্যাকটিস করবা। তাহলে ডু, তারপরে আছে ইট, সি, তারপর টেল, রাইট, রাইট, গো, কাম, ড্রাইভ, ড্রাইভ, টিচ, speak, speak, give, sell, learn। এগুলো দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা বানাতে পারবো। যেমন আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ সিং, আই ওয়াজ টেলিং, আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ কামিং, আই ওয়াজ ড্রাইভিং, আই ওয়াজ টিচিং, আই ওয়াজ স্পিকিং, আই ওয়াজ গিভিং, আই ওয়াজ সেলিং, আই ওয়াজ লার্নিং। আমি করতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি দেখতেছিলাম, আমি বলতেছিলাম, আমি লিখতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি আসতেছিলাম, আমি চালাইতেছিলাম, আমি শিক্ষা দিতেছিলাম, আমি শিখাইতেছিলাম, আমি কথা বলতেছিলাম, আমি দিতেছিলাম, আমি বিক্রি করতেছিলাম, আমি শিখতেছিলাম। এই লার্ন এবং টিচার একটা হলো শিখাইতেছিলাম আর একটা হলো শিখতেছিলাম। আই ওয়াজ লার্নিং, আমি শিখতেছিলাম, আই ওয়াজ টিচিং, আমি শিখাইতেছিলাম। ঠিক আছে না? আজকে এই পর্যন্ত। যাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে। ধন্যবাদ। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।